আসসালামু আলাইকুম। আমরা আরেকটি নতুন কোর্স ওপেনিং করতে যাচ্ছি, সেটা হচ্ছে এআই। আমরা এখানে যাব, সিএমডি লিখব, এন্টার দিব, সিইউডি কোড স্পেস ডট লিখব। ওকে, রাইট ক্লিক করব, আমরা সার্ভারে ওপেন করব। সার্ভারে ওপেন করব, কানেকশন পাচ্ছে, হয়ে যাচ্ছে, 1 মিনিট, স্টার্টিং। ওকে, ফাইন। এআই লার্নিং প্ল্যাটফর্ম। ওকে, এআই অর্থ কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ মানুষের যে ব্রেন আছে, ব্রেন কিভাবে কাজ করে সেম জিনিসটা কম্পিউটারের মাধ্যমে, এআই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কাজ করানো। ঠিক আছে, হিউম্যান ইন্টেলিজেন্স, এআই ইন্টেলিজেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, হিউম্যান ইন্টেলিজেন্ট। মানুষের যে চিন্তাধারার যে ক্ষমতাটা আছে না, সেটা মেশিনে কনভার্ট করা। দ্যাটস ইট। আর্টিফিশিয়াল বানানটা দেখেন, ARTIFICIAL, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, artificial intelligence. Okay, then this is the brain. You can check everything like AI. Just 1 minute. ওকে, এআই বুঝতে গেলে আমাদের কিছু কনসেপ্ট মনে রাখতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে, এই যে ব্রেন, এটা মানুষের ব্রেন, ঠিক আছে। এই ব্রেনের ভিতরে অসংখ্য নিউরন আছে। এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, অসংখ্য পয়েন্ট, ঠিক আছে। যেমন মনে করেন রাত্রে অন্ধকারে যে হাজার হাজার লাইট জ্বলে, টাউনের উপরে যখন তাকাবেন দেখবেন বাতি জ্বলতেছে না, এরকম এখানে বাতি জ্বলে নিউরেন, মানে এইখানে একটা, এখানে একটা, এটা একটা লোক একটা কমিউনিকেশন আছে। আমি দেখাইতেছি আগে কনসেপ্টটা, এআই তে কি কাজ করা হয়। ধরেন আমি এখানে যে এখানে এটা নিলাম, এই যে এরকম পয়েন্ট আছে, অসংখ্য এরকম পয়েন্ট আছে, ঠিক আছে। এরকম পয়েন্ট আছে, ধরেন এরকম 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 পয়েন্ট আছে, ঠিক আছে। এই যে এরকম এরকম পয়েন্ট আছে। তারপরে এই যে পয়েন্ট গুলো আছে না, এটার সাথে আরেকটা কানেকশন আছে। ধরেন এটার সাথে এটার, এটার সাথে এটার, এটার সাথে এটার, এরকম 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 অসংখ্য কানেকশন আছে, ঠিক আছে। তারের মতো অসংখ্য অসংখ্য এরকম কানেকশন আছে, ঠিক আছে। এই দেখেন এরকম কানেকশন আছে। ওকে, এরকম কানেকশন আছে, এটার সাথে এটার কানেকশন আছে, এরকম। তো এই ছোট ছোট নিউরন আছে, সেটাকে একটাতে এখানে যে দৌড়াদৌড়ি ছুটাছুটি করে যখন, অটোমেটিক কন্টিনিউয়াসলি কেন করে? আপনি যদি একটা প্রবলেমে পড়েন, এটা কিভাবে সলভ করা যায়, যত সময় পর্যন্ত সে সেটা সলভ না করবে তত সময় দৌড়াদৌড়ি করতে থাকে। সিম্পল ভাষায় আমি বুঝাইতেছি আগে জিনিসটা, ঠিক আছে। নিউরন আছে এরকম, এরকম দৌড়াদৌড়ি করতে থাকে এখান থেকে এখানে, এখানে কোথাও যদি কোনো সলিউশন পায় বাস হয়ে যায়। তখন আপনার কাজটা যত সময় পর্যন্ত সলিউশনটা খুঁজে না পাবে তত সময় টেনশন থাকে। দেখেন আমরা যদি একটা প্রবলেম পড়ি, এটা যদি সলভ না হয় তাহলে আমরা টেনশন করি। তো এরকম এই ব্রেনের ভিতরে যে হয়, এগুলি একটা প্যাটার্ন আকারে হয়, ঠিক আছে। এই এআই বেটায় এই প্যাটার্নটাকেই উঠায় নিছে, যে ব্রেনের ভিতরে যে প্যাটার্ন আছে এইটা সে প্যাটার্ন আকারে সাজায়, ঠিক আছে। ডেটা নিয়ে, হিউম্যানের কাছ থেকে ডেটা নিয়ে সেটাকে প্যাটার্ন বানাইয়া এই ব্রেনের থিওরিটা কাজে লাগায়। হিউম্যান ইন্টেলিজেন্ট আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, দ্যাট ইজ, মানে আমি মূল সোর্সটা আপনাদের বলতেছি আর কি ব্যাপারটা এখানে, হ্যাঁ। এই হলো ব্রেনের থেকে কেন ব্রেন নিছে এটা দেখাইলাম। এইরকম রাবার দিয়ে চতুর্দিকে, ঠিক আছে, আটকায়া, আর ভিতরে আপনার ওই প্যাটার্নটা বানা হয় সার্কিটের ভিতরে, ধরেন মেমোরিয়ামের ভিতরে, এখানে গিয়ে অসংখ্য এরকম বানায়। বানানোর পরে এই বেটার থিওরি, যেখানে যে থিওরিটা আছে না, এটা এটার ভিতরে কাজে লাগায়, ঠিক আছে। এটা কাজে লাগানোর পরে ডেটার মধ্যে সেই জিনিসগুলো দেওয়া হয়, তারপরে সে কথা বলতে পারে।
এগুলি আমরা শিখবো কিভাবে কথা বলে, কেমনে কি আছে না আছে বিস্তারিত। ঠিক আছে, একটা হচ্ছে মেশিন লার্নিং আর একটা হচ্ছে ডিপ লার্নিং। মেশিন লার্নিং হচ্ছে ধরেন প্রথমে এআই দিয়ে যে কাজটা করবেন আপনি মেশিন লার্নিং তো জানতে হবে। আর মেশিন লার্নিং শিখতে গেলে পাইথন বা জাভাস্ক্রিপ্ট বা একটা কম্পিউটারের ভাষা লাগবে। মেশিন লার্নিং করতে গেলে তো কম্পিউটারের ভাষা লাগবে, বাইনারি শিখতে হবে, অনেক কিছু আছে, অ্যালগরিদম শিখতে হবে, তাই না? তারপরে আপনার ডিপ লার্নিংটাই হইল গিয়ে আপনার এখানে ব্রেনের যে থিওরিটা সেটাই কাজ করে এখানে। ওকে, এই যে ব্রেনের ভিতরে এই যে দেখেন এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এগুলি এগুলি একটার পর একটা কাজ করতে থাকে। ঠিক আছে, এই যে এরকম যেটা দেখাইছিলাম, হ্যাঁ, ব্রেনের ভিতরে নিউরন এই যে এগুলি দৌড়াদৌড়ি চুরাচুরি করতে থাকে, লাইটের মতো জ্বলতে থাকে। ঠিক আছে, ডিপ লার্নিং দেখেন এখানে। আর ডিপ লার্নিং শিখতে গেলে তো আপনাকে পাইথন শিখতে হবে, সেটা তো বলছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্স আমরা এখানে শুরু করতে যাচ্ছি। হোয়াট ইজ এআই? ওকে, তো এই থিওরি থেকে আসছে ব্রেনের এই যে নিউরন গুলো দৌড়াইতেছে, লাইটের মতো জ্বলতেছে, তাই না? এগুলি যখন বন্ধ হয়ে যাবে আপনি ডেড। ঠিক আছে, ব্রেনের এই যে ধরেন ব্রেনে টিউমার হয়, এখান থেকে যদি টিউমার হয়ে এটা ঠিক মতো উঠায় নিতে পারে চলে। এইগুলি যত সময় জ্বলবে আপনার লাইফ তত সময় জীবিত থাকবে। ঠিক আছে, এখানে এক ধরনের অল্প, একেবারে অল্প একটা পর্যন্ত যত সময় থাকবে তত সময় পর্যন্ত আপনার লাইফ জীবিত, তার সবগুলো ডেথ হয়ে যাবে, ফিনিশ। ওকে, ওকে, দেন দেখেন এটা হচ্ছে হিউম্যান ব্রেন, ঠিক এইটা বানাইছে এআই দিয়া এরকম। কিরকম এআই দিয়া, যেমন এই যে প্যাটার্ন এরকম 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 বানানো হয়েছে এটা এআই দিয়ে। ঠিক আছে, তো এইভাবে হিউম্যান ব্রেন ইন্টেলিজেন্স যেমন এখানে ধরুন কেমনে বানাইছে দেখায়। এক 1 = 1, 2 = 4, কেন 2 এর উপরে 2 দিলে 4 হয়, 3 এর উপরে 2 দিলে 3 3 9 হয়, 4 এর উপরে 2 দিলে 4 4 16 হয়, এই যে প্যাটার্ন। 5 এর উপরে 2 দিলে 5 5 25 হয়। ঠিক আছে, এটাকে প্যাটার্ন বলে। হ্যাঁ, এই জিনিসটাই এআই দিয়ে বানানো হয়, এই বেটা এটাই এআই। ঠিক আছে, এরকম এই সূত্রটা কাজে লাগায়, আলটিমেটলি ম্যাথ থেকেই আসছে। ঠিক আছে, গেল এটা। তারপরে ধরেন এখানে গান টান আছে, এটাও রিকগনাইজ করতে পারে, যে কোনো আউটপুট দিতে পারে। আমরা কিছু এক্সাম্পল দেখি, যেমন সিরি, অ্যাপেলের জানেনই তো না, অ্যাপেলের মধ্যে আপনি যা বলেন আপনাকে বের করে দিবে। হ্যাঁ, তারপরে হ্যাঁ মিনি তো জানেনই সব। তারপরে এই যে জিনিসগুলো এগুলো এআই দিয়ে প্যাটার্ন বানায়, এরকম বিভিন্ন ধরনের জিনিস অনেক কিছু করা যায়, আউটপুট দেওয়া যায় এটা। হ্যাঁ, এটা পারেন। তারপর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট আমি কাজগুলো ব্যবহারগুলো দেখাচ্ছি। ধরেন আমরা পদ্মা সেতুতে এখানে টোল ফ্রি গাড়ি লাইন লাগে, তাই না? কোনো গাড়ি কোনো রোডে যে টোল ফ্রি ট্যাক্স আদায় করে, তাই না? তো ট্যাক্স আদায় করে আসতেছে, একটাতে টাকা নিতেছে, এটা চুরি হওয়ার সম্ভাবনা আছে, টাকা মাইরে দেওয়ার সম্ভাবনা আছে, কত কিছু আছে। এআই এ কি করে আপনার ওগুলো কিছু লাগবে না, আপনি শুধু খালি এমন একটা মেশিন ফিট করা আছে, এখানে যাবে গাড়ির নাম্বারটা খালি রেকর্ড করবে, এই নাম্বারে অমুকের মালিকের, তার ক্রেডিট থেকে টাকা অটোমেটিক কেটে নেবে। ঠিক আছে, সারাদিন গাড়ি আসতেছে যাইতেছে, লাইনেরও দরকার নাই, অটোমেটিকলি। হ্যাঁ, অথবা গাড়ির মধ্যে একটা একটা জিনিস থাকে, এটাকে বলা হয় শালিকের মতো, একটা স্টিকার লাগানো থাকবে, স্টিকারটা কিনতে পাওয়া যায়। অথবা আপনি এই নাম্বারটা জাস্ট খালি এআই কাউন্ট করে বের করে ফেলবে যে এই নাম্বারটা কার, মালিক কার, সে কে, কে চালাইতেছে, এখান থেকে টাকাটা মাইনাস করে নিয়ে নেবে, বা মানে অটোমেটিক তার ইয়ে থেকে কেটে যাবে, সিস্টেম করে নেবে। দ্যাট ইজ কল এআই। এআই কাজটা করতে পারে। হাজার হাজার গাড়ি, মনে করেন আপনি কতজন কর্মচারী লাগবে, কিন্তু সে তো অটোমেটিক টাকা কানেকশন করতেছে। ওকে, এইভাবে আমরা মেশিন লার্নিং এই যে এরকম সিস্টেম করে দেওয়া হয়, এগুলো আমরা শিখবো। ঠিক আছে, আর আরো কিছু আছে, গুগল ম্যাপস, হ্যাঁ, এআই দিয়ে করা হয়, উবার, তারপরে অ্যামাজন। ঠিক আছে, তারপরে ব্ল্যাঙ্কিট, এগুলো সবই এআই এর ব্যবহার করা হয়। ঠিক আছে, স্ট্রাকচার প্রথমে ফার্স্ট এআই থাকে, তারপরে মেশিন লার্নিং থাকে, তারপরে ডিপ লার্নিং থাকে। ঠিক আছে, এই জিনিসগুলি আমরা এআই থাকে, তারপরে এই যে মেশিন এমএল মানে মেশিন লার্নিং, আর ডিপ লার্নিং ডিএল। ঠিক আছে, আর জেনারেশন এআই। ঠিক আছে, জেনারেশন কিভাবে জেনারেট এই যে ভিতরে প্রথমটা থাকে একদম দুর্বল, তারপরটা একটু স্ট্রং, তারপরে একদম আরো ক্রিটিক্যাল, তারপরটা তো অনেক ক্রিটিক্যাল। ওকে, মেশিন লার্নিং। হ্যাঁ, এই জিনিসগুলি আমরা ট্রেসিং করতে পারবো। দেখেন প্রথমটা ন্যারো এআই মানে দুর্বল, মেশিন লার্নিং মানে আরেকটু দুর্বল, তারপরে নিউরাল যেটা বলছি নেটওয়ার্ক কানেকশন, তারপরে বিগ ডাটা। বিগ ডাটা বলতে
ধরেন অনেক বড় ডাটা, অনেক 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 বড় 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 ওয়েবসাইট বলেন বা এআই দিয়ে নিয়ন্ত্রিত হয় ডিপ লার্নিং স্ট্রং এআই। এর এটা স্ট্রং এআই অনেক একেবারে এতটুকু পর্যন্ত যাইতে পারলে মানে আপনি পৃথিবীতে কম্পিউটার মানে কি বিশাল বড় ব্যাপার আপনি, হ্যাঁ এটুকের ভিতরে থাকলেই তো অনেক বড় ধরনের ডেটা সায়েন্স সায়েন্স কত কিছু। এইখানে আসলে তো আরো অনেক বড় ব্যাপার, আর এটার ভিতরে যেতে পারলে তো আপনার বড় ধরনের একটা কিছু হয়ে গেল। আর এই উপরে যেটা ন্যারো এআই এগুলো আমরা সবাই ইউজ করতে পারি, নর্মাল ভাবে ইউজ করি, ঠিক আছে। মেশিন লার্নিং, ট্রেডিশনাল প্রোগ্রামিং ইউজ অ্যালগরিদম টু প্রডিউস রেজাল্ট ফ্রম ডাটা। ডাটা দিলাম, অ্যালগরিদম দিলাম, রেজাল্ট আসলো এআই। Machine learning creates algorithm from data and result. Okay, and machine learning is called Python. আমরা পাইথন থেকে শিখবো। ডাটা প্লাস রেজাল্ট অ্যালগরিদম। ওকে, অ্যালগরিদম তো জানেন কম্পিউটার ভিতরে থাকে, অ্যালগরিদম যেখানে যোগ বিয়োগ পূরণ ভাগ হয় বাইনারি পদ্ধতিতে। নিউরাল নেটওয়ার্ক এনএন, নিউরাল নেটওয়ার্ক is a programming technique, a method used in machine learning, a software that learns from mistakes. Neural networks are based on how the human brain works, অর্থাৎ মানুষের ব্রেনটা কিভাবে কাজ করে সেখানে একটু বলা আছে, এটা তো জানা দরকার। নিউরনস আর সেন্ডিং মেসেজ টু ইচ আদার, একটু আগে যেটা বললাম, while the neurons are trying to solve a problem over and over again, it is strengthening the connections that lead to success and diminishing the connection that lead to failure. Okay. Okay, so that is it is strengthening the connection that lead to success and diminishing the connection that lead to failure. This is human brain and this is AI product. ঠিক আছে, দেখেন ডিফারেন্সটা দেখেন, সেম থিওরি কাজে লাগাচ্ছি। ওকে, perceptrons, the perceptron defines the first step into neural network. It represents a single neuron with only one input layer and no hidden layer. One input layer, layer জিনিসটা আমি বুঝাচ্ছি। এখানে 1 2 3 4 5 1 2 3 4, this is called is your output layer, and this is the hidden layer, and this is the input layer, this is the output layer. এটা পরে আমরা এটা বুঝবো। In its simplest form, a neural network is made of form. An input layer yellow, and hidden layer is blue, and output layer is red. In the neural network model, আমরা মডেল নিয়ে আলাপ করব, মডেল বুঝবো। Input data yellow are processed against a hidden layer blue before producing the final output is called red. The first layer, okay, the yellow perceptrons are making simple decisions. একেবারে simple decision based on input. Each single decision is sent to the perceptrons in the next layer, first layer and next layer. There is some layer is there. The second layer, the blue perceptrons are making decision by pushing the result from the first layer. This layer make more complex decision at a যে একটা লেয়ারে থাকে, সেই লেয়ারে প্রথম একটা প্রাইমারি ডিসিশন নেয়, তারপরে আস্তে আস্তে ডিপ লেয়ারে গিয়ে কমপ্লেক্স ডিসিশন নেয়, অটোমেটিকলি ঘটনাগুলো ঘটে। ঠিক আছে, ওকে। ডিপ নিউরাল, এটি একটু আরেকটু ডিপের দিকে। ডিপ নিউরাল নেটওয়ার্কস আর মেড আপ of several hidden layers of neural networks that perform complex operation on massive amount of data, অনেক বড় data. Is successive layers use the sending layers as input. For instance, optical reading uses low layer to identify its and higher layers to identify layers. Input, hidden layer output. In the deep layer network model will be there. Input data yellow are processed against a hidden layer blue and modified against more hidden layers green to produce the final output red. The first layer, the yellow perceptrons are making simple decision based on the input.
আপনি ব্রেন দিয়ে যে জিনিসটা যেরকম দিবেন সে ওইরকম কাজ করবে। ইজ সিঙ্গেল ডিসিশন ইজ সেন্ট টু দি perceptrons in the next layer. The second layer, the blue perceptrons are making decisions by the wishing the result from the first layer. This layer make more complex decisions to the more abstract level than the first layer. The third layer, even more complex decisions are made. Okay. Then deep learning DL. Deep learning is a subset of machine learning. Deep learning is responsible for the AI boom of the last years. Deep learning is an advanced type of ML machine learning that handle complex tasks like image recognition. Machine learning and deep learning, a subset of AI, a subset of machine learning, uses smaller data sets, uses longer data set trained by humans, learns on its own, and creates simple algorithms, creates complex algorithms. Yes, sir. So, what is artificial intelligence? Actually, artificial intelligence suggests that the machine can make human in talking, okay, thinking, learning, planning, and understanding. Artificial intelligence is also called machine intelligence or computer intelligence. Okay, আমরা এআই দিয়ে কি কি কাজ করতে পারি সে একটা লিস্ট দেওয়া হয়েছে এখানে। আমরা মোটামুটি একটা আইডিয়া নিচ্ছি আমি বেসিক, কারণ আমরা পাইথনে চলে যাব, আপনাদের বুঝাচ্ছি যে এআই এআই যদি আপনি ভবিষ্যতে শিখেন তাহলে আপনি কি কি কাজ করতে পারবেন এআই দিয়ে। ঠিক আছে, মানে আপনি বানাতে পারবেন। আমরা এখানে একটু বড় করে এটা বড় করে দেখাচ্ছি। ন্যারো, ওকে, ন্যারো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লিমিটেড টু ন্যারো। ওকে, কি কি পারবো? ইমেল স্পাম ফিল্টার, অর্থাৎ আপনার যে ইমেল আসবে সেই ইমেলের মধ্যে স্পাম, অর্থাৎ কোনো হ্যাকার আপনার ইমেলের মাধ্যমে আপনার কম্পিউটারে কি ঢুকতেছে এটা আপনি এআই দিয়া বের করতে পারবেন। টেক্সট টু স্পিচ, অর্থাৎ আপনি কিছু লেখছেন সেটা অটোমেটিক এআই এর রিডিং করবে। ওকে, স্পিচ রিকগনাইজেশন, যেই কথা বলবে সেই আপনি যে একটা কথা বলবেন আপনার কথাটা সে বুঝবে এবং সেই কথা মতো আপনার কাজ করে দিবে। সেলফ ড্রাইভিং কার্স, হ্যাঁ, টেসলা, লাইক টেসলা, এলন মাস্ক বানাইছে না টেসলা, অর্থাৎ এআই এর মাধ্যমে রোবটে গাড়ি চালাবে। ঠিক আছে, ই পেমেন্ট, ইলেকট্রনিক পেমেন্ট, অটোমেটিকলি পেমেন্ট গুলি হবে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা সুইস ব্যাংকে এই যে টাকাগুলো ট্রান্সফার হচ্ছে, ইলেকট্রনিক্স ফান্ড যেটা, ইলেকট্রনিক্স ট্রান্সফার যেটা। গুগল ম্যাপ, গুগল ম্যাপের মাধ্যমে লোকেশন নির্ণয় করা। টেক্সট অটো কারেক্ট, টেক্সট লিখতেছেন মিস্টেক, এআই এ কারেকশন করে দিবে। অটোমেটেড ট্রান্সলেশন, অর্থাৎ আপনি একটা কাজ লিখবেন অটোমেটিকলি সেটা টাইম টু টাইম হয়ে যাবে। চ্যাটবটস, কারোর সাথে কথা বলতে পারবেন, যেমন মানে রোবটের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন, হ্যাঁ, তার সাথে কথা বলতে পারবেন। সোশ্যাল মিডিয়া, ফেস ডিটেকশন, ভিজুয়াল পারসেপশন, তারপরে স্পিচ অ্যালগরিদম, সরি সার্চ অ্যালগরিদম, রোবটস বানাতে পারবেন, অটোমেটেড ইনভেস্টমেন্ট করতে পারবেন, এনএলপি, নিউরাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এই কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, তারপরে এআই শিখলে আপনি ফ্লাইং ড্রোনস, ড্রোনস আছে না, ওই যে ইরান যুদ্ধ করছে ইসরায়েলের সাথে, ড্রোন উপরে ড্রোন উঠে আপনি মনিটরিং টনিটরিং করা, ওইগুলি করতে পারবেন। আইবিএমস, ডক্টর ওয়াটসন, তারপরে ধরেন আপনার কম্পিউটার কোনো সমস্যা হলে সেই জিনিসগুলো করতে পারবেন। তারপরে অ্যাপেল সিরি তো জানেনই, মাইক্রোসফট, তারপরে ঘটনা, তারপরে অ্যামাজন অ্যালেক্সা, এইগুলো এক একটা সফটওয়্যার আর কি, সিরির মতো এরকম। তারপর নেটফ্লিক্স, রিকমেন্ডেশনস, নেটফ্লিক্স তো জানেই ছবির জগতে, হ্যাঁ, অনেক রাজা, আপনারা কত ছবি দেখেন তাই না। ন্যারো এআই ইজ অলসো কল উইক এআই, অনেক দুর্বল, এগুলি তো একেবারে দুর্বল
এআই মানে অনেক নরমাল একেবারে, ঠিক আছে? আরো ডিপ আছে। উইক এআই বিল্ড টু সিমুলেট হিউম্যান ইন্টেলিজেন্স, স্ট্রং এআই বিল্ড টু কপি হিউম্যান। অর্থাৎ মানুষের যে ব্রেন আছে না, ব্রেনকে হুবহু কপি করতে পারে স্ট্রং এআই। ওকে, আর নেরওয়্যার ইজ অলসো উইক এআই এন্ড ইটস বিল্ড টু সিমুলেট হিউম্যান, অর্থাৎ অনুসরণ করতে পারে। যেমন মনে করেন একটা মানুষ হাঁটতেছে, সে কেমনে হাঁটতেছে আপনি দেখে দেখে তার মতো করে হাঁটবেন, ঠিক আছে? আর একটা মানুষ হাঁটতেছে হুবহু ডুপ্লিকেট মানুষ বানায় হাঁটাইতেছেন। ওকে, না, এক মিনিট। ওকে, তো আমি তো এত সময় বললাম যে এই কাজগুলো এখন এটা করবে কিভাবে, কিভাবে শিখবে এআই, আমরা শিখবো কি কি শিখতে হবে। দেখেন, প্রথম কথা হলো আপনার আগের কোনো নলেজের দরকার নেই, ঠিক আছে? এমন না যে বলে HTML CSS এগুলি জানতে হবে, এটা জানতে হবে, কিছুই জানা লাগবে না, আপনি শুধু খালি স্টাডি করবেন। হ্যাঁ, আপনাকে আমি যেটা বলবো, পাইথন দিয়ে যদি শুরু করেন তাহলে আগের প্রিভিয়াস নলেজের দরকার নাই, শুধু একটা নলেজ লাগবে, সেটা হলো ইংলিশ। আপনাকে ইংলিশে ভালো হতে হবে, ইংলিশ জানতে হবে। অর্থাৎ আপনি ধরেন একেবারে ইংরেজি জানেন না, তাহলে সমস্যা হয়ে যাবে, কিন্তু কিছু ইংরেজি জানেন, ওয়ার্ড জানেন, শব্দ জানেন, আপনি ইংরেজি শিখবেন, ইংলিশ শিখেন, পাশাপাশি এআই শিখেন। আপনি এআই কোর্স কমপ্লিট করলে আপনাকে আপনাকে ইংলিশ জানতেই হবে, কারণ ইংলিশের মাধ্যমে অনেক কিছু বলতে হবে, অনেক কিছু লিখতে হবে, ঠিক আছে? আপনাকে স্মার্ট হতে হবে ইংলিশে, ঠিক আছে? তো আমরা এআই কোর্সটা আজকে জাস্ট ইন্ট্রোডিউস দিচ্ছি, তারপর আমরা আস্তে আস্তে কাজ করব, কিভাবে কাজ করে না করে এভরিথিং। এআই দিয়ে কিভাবে আপনি একটা রোবট বানাবেন, কিভাবে এআই দিয়ে কাজ করাবেন, কিভাবে এই যে ফেস রিকগনাইজ করে এই জিনিসগুলি আপনি যাবেন, তারপরে চিন্তা করে আপনি নিজেই সিরির মতন একটা ভালো আপনি অন্যভাবে বানিয়ে ফেলবেন, বা চ্যাট জিপিটির মতো যেরকম বানিয়ে ফেলছে। তো আপনি তো নিজে বানালে বিজনেস করলে তো পৃথিবীর মধ্যে একদম নাম করা একজন হয়ে যাবে, তাই না? সুতরাং এআই যারা সাহস করছেন যে এআই নিয়ে কাজ করবেন বা কোর্স করবেন, সুতরাং বি প্রিপেয়ার্ড। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।